নমস্কার বন্ধুরা, আমি মৈত্রী আর নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে ছিল 16ই সেপ্টেম্বর, আমার বৌদির বেবি শাওয়ারের অনুষ্ঠান। আগের দিনই তোমরা দেখেছিলে যে এই দিদি কিন্তু 15ই সেপ্টেম্বর চলে এসেছিলো, আর 15 সেপ্টেম্বর তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি অলরেডি। আমার দিদি উঠে সকাল সকাল পায়েস রান্না করছিল, মানে পায়েসটা ঠাকুরকে ভোগ নিবেদন করে তারপরে আমার বৌদিকে দেওয়া হবে, মানে এটা আমারই ইচ্ছে ছিল। আর সকালে উঠে একটু চা ছাড়া চলে না, তাই সবাই মিলে কিন্তু চা খেয়ে নিচ্ছিলাম। আমাদের মধ্যে জানো তো নিয়ম আছে যে 7 মাসের স্বাদে পায়েস না খেয়ে কিন্তু পায়েসটা খাওয়া যায় না। আর ওদিকে সকাল সকাল গিয়ে কিন্তু আমার দাদা বাজার থেকে মাছ তরি তরকারি যা যা বাকি ছিল সব বাজার করে নিয়ে চলে এসেছিলো। ওদিকে গিয়ে দেখি আমাদের পিসি অলরেডি রান্নাবান্না শুরু করে দিয়েছে, মানে ওদিকে লুচি আর আলুর তরকারি হবে সকালে, সবাই খাওয়া দাওয়া করবে, সেই মতো কিন্তু রান্নাবান্না সকাল সকালে শুরু করে দিয়েছিল। তোমরা যারা আমার ভিডিও ফলো করো তারা দেখেছো যে এই প্রত্যেকটা অনুষ্ঠানেই পিসি কিন্তু আমাদের বাড়িতে রান্না করে। আর এই পিসির জীবনের উপর দিয়েও কিন্তু মানে এই সাম্প্রতিককালে একটা বিশাল বড় ঝড় বয়ে গেছে। তো যাই হোক, মানে কাজ না করলে মানুষের পেট আর কী করে চলবে, সেই কারণে শত দুঃখের মধ্যেও কাজটা করতে হচ্ছে। আর এইদিকে দেখো প্রচুর চিংড়ি নিয়ে চলে এসেছিলো, কারণ পটল চিংড়ি হবে, আর মাছ ধোয়াধুয়ি চলছিল। আমার মাসি কিন্তু এই কাজে হাত লাগিয়ে দিয়েছিল, কারণ এত মাছ টাছ ধোয়া তো সব একার পক্ষে সম্ভব না। যদিও মানে হেল্পার এসেছিলো পিসির সাথে, তারাই এই কাজগুলো করে, কিন্তু কাজগুলো ভাগাভাগি না করে নিলে যেহেতু দুপুরে অনুষ্ঠান তাড়াতাড়ি করে করা সম্ভব না। আর ওদিকে দেখো অলরেডি লুচি তরকারি খাওয়া দাওয়া সব শুরু হয়ে গেছে, আর দুপুরে রান্নার প্রস্তুতিও কিন্তু চলছে। আর গরম গরম কিন্তু লুচি বেলা হচ্ছে, আর গরম গরম লুচির স্বাদ এই বৃষ্টির দিনে একটা আলাদাই মজা এনে দেয়। মানে বিগত 2-3 দিনে প্রচণ্ড বৃষ্টি চলছিল, তো নাজেহাল তো অবস্থা মানুষের, কিন্তু বৃষ্টির জন্য ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল বলে কাজকর্ম করতেও সুবিধা হচ্ছিল। সারাদিন অনর্গল বৃষ্টি, বাইরে দেখতে পাচ্ছ কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে একদম নাজেহাল অবস্থা। বাড়িতে একটা অনুষ্ঠান, তার মধ্যে এরকম বৃষ্টি। এই যে এবার ঘরের পুজোটা দিয়ে নেব, নিয়ে তারপর নিচের দিকে যাব। আর ওদিকে তো বলেই দিলাম যে সকালে খাওয়া দাওয়া সব হচ্ছে, এরপরে দুপুরে রান্নার প্রস্তুতি শুরু হবে। এখন ওই 9টা 9:30 মতো বাজে। এই যে পুজোটা দিয়ে এবার নিচের দিকে যাব, গিয়ে দেখবো কী করতে হয়, তারপরে রেডি হব নিজেও। তোমরা তো জানো যে বরাবরই আমার পুজো দিতে খুবই ভালো লাগে, তো সেই কারণে কিন্তু সকাল সকাল স্নান করে পুজো দিয়েই দিনটা শুরু করছিলাম। আর বাড়িতে একটা যেহেতু শুভ কাজ, পুজো দিয়ে শুরু করার থেকে আর কিছুই ভালো হতে পারে না। এত সুন্দর আয়োজন, এত সুন্দর ভোগ নিবেদনের মাধ্যমে পুজোটা শেষ করলাম। আর বাইরের দিকে তো অনর্গল বৃষ্টি হয়েই যাচ্ছিল। তাদের যেহেতু একটা নির্দিষ্ট শুভ সময় ছিল, তাই জন্য কিন্তু আগে পায়েস দিয়ে আশীর্বাদটা সেরে রাখা হচ্ছিল, এরপরে কিন্তু সব কিছু গোছগাছ করে খাবার দাবার দেওয়া হবে। আর পায়েসটাকে সব থেকে শুভ মনে করা হয়। এই যে দেখতে পাচ্ছ আমার মা কিন্তু আশীর্বাদ করা শুরু করে দিয়েছে, এরপর একে একে কিন্তু সবাই আশীর্বাদ পর্ব সেরে নিয়েছিল। পায়েসটা মুখে ধরে তাকাও। পরে যেহেতু লোকজন আসা শুরু হয়ে যাবে, সেই কারণে কিন্তু আমি শাড়ি টাড়ি পরে রেডি হয়ে নিয়েছিলাম। তারপরে সবাই মিলে একটু ফটো তোলা হচ্ছিল। এই যে আমার মা আর বৌদির মা মিলে ছবি তুলছিল, আর আমার বৌদির একটু সাজগোজ বাকি ছিল, তো বৌদি সেটাই কমপ্লিট করতে চলে গেছিলো, কারণ এরপর তো লোকজন আসা শুরু হয়ে যাবে। তাই এখানে আশীর্বাদ পর্বটা শেষ হলো, এরপরে বৌদিরও 2-1টা ছবি নিয়ে নেওয়া হয়েছিল। তারপরে কিন্তু বৌদি চলে গেছিলো আর একটু সাজগোজ করতে। এরপরে আমার দাদা আর বৌদি মিলেও একটু ছবি তুলে নিল। দাদা যেহেতু ভীষণ ব্যস্ত ছিল কাজে, আর ড্রেস আপ কোনো কিছু করতে পারেনি সেভাবে। আর এরপরে সবাই মিলে একে একে কিন্তু আমরা ফটো তুলে নিচ্ছিলাম, কারণ এগুলোই কিন্তু স্মৃতিতে থেকে যাবে।
আর ওদিকে দেখো আমার দিদিরও কিন্তু রান্না বান্না কমপ্লিট হয়ে গেছিলো, দিদিও কিন্তু গোছগাছ করছিল। তোমরা তো দেখেছিলে যে সকাল থেকে দিদি পায়েস দিয়ে শুরু করেছিল, তারপরে কিন্তু একে একে সব রান্নাগুলোই করে ফেলেছিল। আর দেখো কি সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছিল, দেখতে কত সুন্দর লাগছে তাই না? আর ওদিকে কিন্তু একটা কেক অর্ডার করে দিয়েছিলাম আমি স্বাদের জন্য। এখন তো সবাই দেখোই যে কত সুন্দর স্বাদ, মানে স্বাদের সময় কেক কাটে, সব কিছু অনুষ্ঠানে বেশ ভালো লাগে। এই কেকটা আমার একটা বান্ধবীর মার কাছ থেকে নেওয়া, মানে আমরা বড় মা বলি। তো কেকটা খেতে কিন্তু অসাধারণ ছিল, নিমিষের মধ্যে উধাও হয়ে গেছিলো। দেখি তোমার একটা ভিডিও করে রাখি, তুমি আবার বেঁচে ফিরেছো, এটা দেবো, বলবো যে তুমি বাংলাদেশ থেকে গিয়ে বেঁচে ফিরে এসছো, যুদ্ধের সময় গেছো। হচ্ছে আমার বড় পিসি, আমরা কিন্তু খুবই ইয়ার্কি আড্ডা মারি, পিসাতে সবসময় ইয়ার্কি আড্ডা চলতেই থাকে। আর ওইদিকে দেখো দুপুরের রান্না প্রায় শেষের দিকে, আর বাইরে তখনও বৃষ্টি হয়েই যাচ্ছে ঝমঝমিয়ে। আর এই যে সেজে গুজেছি, একটু ছবি তুলবো না তা তো হয় না, আর এত সুন্দর করে ব্যাকগ্রাউন্ডটা সাজানো ছিল, তো সেই মতো ছবিও তুলে নিচ্ছিলাম। এই যে আমার মা আর দুই মাসি, তো আমার মাসিদের সাথে আমার মায়ের ছবিটা রেখে দিচ্ছিলাম তুলে স্মৃতি হিসাবে। আর এইদিকে দেখো আমার বৌদিও রেডি হয়ে গেছে। আমার বৌদিকে কেমন লাগছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে। আমার বৌদির কিন্তু বোন মেকআপ আর্টিস্ট, তো ওই সাজিয়ে দিয়েছিল, সত্যি দেখতে অপূর্ব লাগছিল। আর এই সময় মেয়েদের দেখতে এমনিই ভালো লাগে। আর এরপরে সবাই মিলে একটু বৌদির সাথে ছবি তুলে নিচ্ছিল। তারপরে কিন্তু আর একটা রিচুয়ালস ছিল, এইগুলো কিন্তু সবই একটা একটা আনন্দ, সাথে কিন্তু কোনো ছেলে মেয়ের কোনো ব্যাপার নেই। তো যেটা একটা ভাল লাগবে সেটাই কিন্তু। জল দাও, ওমা জল দাও। এই যে মাসিমণিও কোলে নিয়েছে। সবে কিন্তু একটা রিচুয়ালস, সবে কিন্তু আনন্দের জন্য বানানো। আর এইদিকে দেখো এরপরে বৌদির মা সব জিনিসপত্র, যে আলতা সিঁদুর সব শাড়ি ফল এগুলো এনেছিল, তো সেগুলো দিয়ে একটু আশীর্বাদ করে নিচ্ছিল। এরপরে ছিল খাওয়া দাওয়ার পর্ব, তো সব কিছু গোছগাছ করে কিন্তু বৌদিকে খেতে বসিয়ে দেওয়া হয়েছিল। আর আশীর্বাদ পর তোমরা আগেই দেখলে যে হয়ে গেছিলো। তো আমার পিসির এরপরে খুব ইচ্ছা ছিল যে বৌদিকে একটু আশীর্বাদ করবে, সেই কারণে কিন্তু মানে পিসি আশীর্বাদ করছিল। এরপর কিন্তু কেক কাটা পর্ব শেষ করে কিন্তু এই যে খাওয়ার পর্ব শুরু হয়েছিল। আর এইটা কিন্তু মুখের সামনে এমনিই ধরেছিল, এত বড় মাছের মাথা খেয়েও খেতে পারে না, জাস্ট ফটোর জন্য। আর এরপরে দেখো এই যে কেক খেতে যে ভালোবাসে সেই কিন্তু কেক কাটতে বসে পড়েছিল, মানে আমার কাকিমণি। দেখো কেক খাওয়ার পাশাপাশি চলছিল ইয়ার্কি আড্ডা। আর ওদিকে আমার মা একটু 5 রকমের মিষ্টি ভেঙে ভেঙে বৌদির হাতে দিল, মানে নিয়মের জন্য। আর এরপরে দেখো এক এক করে কিন্তু লোকজন আসতে শুরু করে দিয়েছিল। তো ওদিকে আর দুপুরের খাওয়া দাওয়াও কিন্তু শুরু হয়ে গেছিলো, যেহেতু প্রায় 1টা-1:30 মতো বাজে। তো সবাই খেতে বসে পড়েছিল। আর ওয়েদার যেহেতু বাইরের বেশ ভালো ঠান্ডা ছিল, সেই কারণে কিন্তু এই অস্বস্তি বোধটা হচ্ছিল না। আর এরপরে আমি চলে গেছিলাম বাইরের দিকে একটু ভিডিও করার জন্য, আর গিয়ে দেখেও নিচ্ছিলাম যে কী কী আইটেম রান্না হয়েছে, তো তোমাদের সাথেও একটু দেখিয়ে দিই। এই যে ভাত হয়েছিল, তারপরে হয়েছিল পটল চিংড়ি, এই যে দেখতে পাচ্ছ চিংড়ির কালারটা কি সুন্দর এসছে, মানে এখনই দেখে লোভ লেগে যাচ্ছে আর কি, কিন্তু বাড়ির লোক তাড়াতাড়ি খেতে পারবো না। এই যে তারপরে ছিল কাতলা মাছ, মানে দই কাতলা, তারপরে ছিল ডাল মাছের মাথা দিয়ে, তারপরে ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি, তারপর ডালের সাথে ছিল চিপস, লেবু, এগুলো তো থাকবেই। পর চলে গেছিলাম ভেতরের দিকে, আমার দিদিরা কিন্তু চলে এসেছিলো। হাই করে দে।
ওমা তাকাও, আয় আয় আয়। বাইরে সব কিছু একটু দেখাশোনা করে আবার চলে গেছিলাম ভেতরের দিকে, যে সবাই মিলে একটু আড্ডাই আর কি মারবো বলে। তো গিয়ে দেখি আমাদের গোপুসোনারা চলে এসছে, মানে আমার শাশুড়ি মা কিন্তু গোপুসোনাদের নিয়ে চলে এসেছিলো। এই যে দেখতে পাচ্ছ আমাদের গোপুসোনারা, তো আমি বলেছিলাম যে নিয়ে আসতে। তো এই যে আমার শাশুড়ি মা রেডি করে দিচ্ছিল। তারপরে কিন্তু আমি একটু ওদেরকে বসিয়ে টসিয়ে দিয়ে চলে গেছিলাম বাইরের দিকে, মানে একটু ওই গোপুসোনাদের জন্য প্রসাদ রাখা ছিল সেটাকে গুছিয়ে নিয়ে আসতে। এরপর গুছিয়ে গেছি, নিয়ে এসে কিন্তু ওদেরকেও একটু ভোগ লাগিয়ে দিয়েছিলাম। তো দেখো কি সুন্দর লাগছে না। তো আজকের পুরো দিনটাই কিন্তু খুব ভালো যাচ্ছিল। আর এই যে হচ্ছে আমার বৌদির, মানে বৌদিরা দাদার বউরা আর কি। এই রে বাবা রে, তো বড় দিন কিসে। ওমা ওলি বাবা, এটা কি আইছে গো, তাড়াতাড়ি আসো। ছিল আমাদের পাশের বাড়ি এক বনুর মেয়ে, ওর কিন্তু 1-1.5 মাস হয়েছে, মেয়ে হয়েছে। পুরো একটা রসগোল্লার হাড়ি, তাই না? আর আমার ভাগ্নে তো ওকে নিয়ে কতক্ষণ ধরে খেলা করছিল। আমার ভাগ্নে খুব ভালোবাসে বাচ্চাদের। আর এই ভাগ্নের সাথে আগেই পরিচয় করে দিয়েছি, আমার দিদির ছেলে। তো এই যে দেখতে পাচ্ছ, ওকে নিয়ে কিছুক্ষণ খেলাধুলো করলো। তারপরে কিন্তু চলে গেছিলাম একটু ছবি তুলতে, মানে আমার মা, তারপরে আমার শ্বশুর শাশুড়ি সবাই মিলে আর কি বেয়ানরা বৌদির সাথে একটু ছবি তুলে নিচ্ছিল। তারপরে কিন্তু চলে গেছিলাম সিধা খেতে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো, নিজেদের বাড়ি হলে যা হয় আর কি। তো শাশুড়ি মা আমি সবাই একসাথে কিন্তু খেতে বসে পড়েছিলাম। আর সেদিন যেহেতু ঠান্ডা ওয়েদার ছিল, সবাই কিন্তু খেয়ে আনন্দ করে বেশ মজা পাচ্ছিল। আর এরপরে এইসব অনুষ্ঠান মেটাতে মেটাতে কিন্তু প্রায় বিকেল গড়িয়ে সন্ধ্যার কাছাকাছি হয়ে গেছিলো। তো সেই কারণে পরে আর ভিডিও করা হয়নি। এরপরে কিন্তু সবাই এক এক করে চলে যাচ্ছিলো, তাই মনটাও বেশ খারাপ লাগছিলো। এতক্ষণ সবাই মিলে কত আনন্দ করছিলাম। হ্যাঁ যাবো কোনি, হ্যাঁ যাবো। এখন এই ব্যস্ততম জীবনে কারোর সাথে কারোর তেমন দেখা সাক্ষাৎ হয় না এই অনুষ্ঠানগুলো ছাড়া। তাই সবাই যখন অনেক আনন্দ হই হুল্লোড় করার পরে চলে যাচ্ছিলো, খুব মনটা খারাপ লাগছিলো। তারপরে রাতে ভিডিও নেওয়া হয়নি, শরীর একদমই আর পারমিট করছিল না। এর পরের দিন ছিল বিশ্বকর্মা পুজো, তো পরের দিন সকাল থেকেই মানে ব্লগটা করা আবার শুরু করেছিলাম। এই যে আমাদের যেহেতু আবার নতুন 4 চাকা কেনা হয়েছে এই দাদার দোকান থেকেই, তো সেই দাদার দোকানেই নিয়ে গেছিলাম, মানে আমার বরের বন্ধুও হয়। তো সেই দাদার দোকানে নিয়ে গেছিলাম গাড়িটাকে পুজো দেবো, আর দাদার আমাদের নেমন্তন্ন করেছিল, সেই কারণে দেখা করতেও গেছিলাম। গিয়ে দেখি যে পুজোর একদম লাস্ট মোমেন্টের প্রস্তুতি চলছে, মানে এরপরে আর কি পুজোয় বসে গেছিলো। আমরা ওখানে কিছুক্ষণ পুজো টুজো দেখে তারপরে কিন্তু বাড়ি ফিরে এসেছিলাম। আর বাড়ি ফিরে এসে দেখি আমার ভাগ্নি এসছে, মানে আমার দাদার মেয়ে আর কি। কপালে দেখে তোমার কাশি জ্বর। আমার এই ভাগ্নির সাথে কিছুক্ষণ ইয়ার্কি আড্ডা মেরে তারপরে কিন্তু নিজে রেডি হয়ে নিয়েছিলাম। আমাদের দুপুরে একটা ইনভিটেশন ছিল, তোমরা তো ডোনা সংগ্রাম দাকে আমাদের প্রচুর ভিডিওতে দেখেছো, দাদাদের সাথে আমরা অনেক ঘুরতে ফিরতে যাই। তো ওদের বাড়িতে বিশ্বকর্মা পুজো ছিল, তো সেই উপলক্ষে আমাদের দুপুরবেলার নিমন্ত্রণ ছিল বলে শাড়ি টাড়ি পরে রেডি হয়ে নিয়েছিলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এমনি সময় তো শাড়ি পরা হয় না, তাই টুকটাক সুযোগ পেলে আর কি শাড়িটা পরি যদি সময় হাতে থাকে। তো দুজনে মিলে নিমিষের মধ্যেই পৌঁছে গেছিলাম দাদাদের কারখানায়। আর এই কারখানা থেকে তোমরা গণেশ পুজোর সময় দেখেছিলে যে আমরা পাঞ্জাবি কিনে নিয়ে গেছিলাম। দাদাদের অফিসে ঢুকতে গিয়েই দেখি যে এই সুন্দর বিশ্বকর্মা ঠাকুরটা, মানে কিছুক্ষণ তো আমি হাঁ করে শুধু তাকিয়েই দেখছিলাম, এত সুন্দর লাগছিল আর সাজসজ্জাটা এত সুন্দর হয়েছিল। আর এরপরে দেখো চলে গেছিলাম দাদাদের ওই কারখানার আর কি অফিসে। তো সবাই মিলে ওখানে বসে বেশ কিছুক্ষণ গল্পগুজব করলাম, তার ফাঁকে ফাঁকে নিজেরও একটু ছবি তুলে নিচ্ছিলাম। এরপরে চলে গেছিলাম যেটার জন্য আর কি মেন এখানে আসা, সেই পার্টটা। আর এরপরে গিয়েই দেখি প্রথমেই দিয়ে দিয়েছিল গরম গরম ডেভিল, তার সাথে ছিল স্যালাড সস, আর এরপরে ছিল হচ্ছে তোমার ভেজ ডাল, তারপরে হচ্ছে আলুর চিপস, আর ছিল দই কাতলা, মাটন। কিন্তু মাটন তো আমি খাই না, কিন্তু যারা মাটন প্রেমী তাদের কাছে কিন্তু সবথেকে লোভনীয় পার্ট। তো সেই ছবিটা তো না নিলে নয়। আর এই যে দেখতে পাচ্ছ আমার বর কিন্তু তুলে তুলে দেখাচ্ছে, তোমরা তো বুঝতেই পারছো কি দেখাচ্ছে, যে তুল তুল ঝুলঝুল করছে আর কি, এরকম একটা ব্যাপার। তো এরপরে লাস্ট পাতে ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি। তো সব কিছু মিলিয়ে আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি, বাই।